ইংলিশ ওয়ার্ডস কখনোই মুখস্থ করবেন না, বরং ভাষা হিসেবে ব্যবহার করবেন। কিভাবে তা এই ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখুন যে শব্দগুলো এখানে দেওয়া আছে, যে ইট মানে হচ্ছে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা। আমরা সাধারণত এইভাবে ইংলিশ ওয়ার্ডস মুখস্থ করে থাকি। তো এইভাবে মুখস্থ না করে আমরা যদি একটু কৌশলে এই শব্দগুলোই সরাসরি ব্যবহার করা শুরু করি, তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি আমাদের মাথায় গেঁথে যাবে এবং আমরা এটা বাস্তব জীবনে ব্যবহার করতে পারবো। কিভাবে? যেমন ইট মানে খাওয়া, এভাবে না পড়ে এই ইট কথাটাকে আমি যদি একটু জোর দিয়ে বলি যে ইট, তার মানে হচ্ছে খাও, অর্থাৎ আমি কাউকে আদেশ করছি বা কাউকে কোনো কাজ করতে বলছি। যেমন ইট খাও, অনুরূপভাবে প্লে খেলো, রিড পড়ো, রাইট লেখো, লার্ন শিখো। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু কি আপনি যত অ্যাকশন ভার্বস আপনি জানেন এগুলো দিয়ে কিন্তু আপনি আদেশ করতে পারবেন। অর্থাৎ গো মানে যাওয়া, প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, এভাবে মুখস্থ না করে আপনি এখন থেকে আদেশ করতে পারবেন বা কাউকে কোনো কাজ করতে বলতে পারবেন যে ইট, প্লে। হ্যাঁ, আপনি চাইলে এর সাথে এক্সটেনশনাল জোড়া লাগাতে পারবেন যে লার্ন ইংলিশ, ইট রাইস, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এভাবে কিন্তু জোড়া লাগানো যাবে। তো এই যে এইভাবে আপনি যেটা করবেন যে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এইভাবে নিজেই জোরে জোরে আদেশ করতে থাকবেন বা কাউকে কোনো কাজ করতে বলতে থাকবেন যে ইট, প্লে, হ্যাঁ, প্রয়োজনের সাথে এক্সটেনশন লাগিয়ে বলবেন যে ইট রাইস, ইট বানানা, হ্যাঁ, ইট অ্যান অ্যাপল, এভাবে বলতে থাকবেন। লার্ন ইংলিশ, লার্ন জার্মান, এভাবে বলতে থাকবেন। তার মানে এই ফর্মুলাটা প্রয়োগ করে কিন্তু আপনি বাস্তব জীবনে মানে কাউকে আদেশ বা কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বলার জন্য এই ফর্মুলাটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ফর্মুলাটা কিন্তু খুবই সিম্পল, অর্থাৎ যেই ভার্বটা আছে ওই ভার্বটাই একটু জাস্ট জোরে বলে দিবেন, তাহলে কি হবে, একটা কথায় পরিণত হয়ে যাবে। এবং এই ভার্বের পরে কিন্তু এক্সটেনশনও প্রয়োজন অনুযায়ী আপনি জোরে লাগাতে পারবেন। যেও না, খেও না, পড়ো না, লিখো না, শিখো না, এসো না, এই জাতীয় কথা ইংলিশে কিভাবে বলতে হবে, অর্থাৎ ইংলিশের নিষেধ জাতীয় কথা আমরা কিভাবে বলবো সেটাই দেখাবো ছোট্ট এই ভিডিওতে। প্রথমে একটু খেয়াল করো যে অ্যাকশন ভার্বগুলো এখানে দেয়া আছে, যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা। বলছে এই অ্যাকশন ভার্বগুলোর আগে যদি তুমি শুধু একটি মাত্র শব্দ ডোন্ট অথবা ডু নট, ডু নটের শর্ট ফর্মটা হচ্ছে ডোন্ট, অর্থাৎ যে কোনো অ্যাকশন ভার্বের মূল ফর্মটার আগে তুমি যদি ডোন্ট শব্দটি বসিয়ে দাও তাহলেই কিন্তু নিষেধ জাতীয় কথা হয়ে যাবে। কিভাবে? আর কয়েকটি উদাহরণ দিয়ে একটু আমরা দেখি। যেমন হচ্ছে খেও না, ডোন্ট ইট। খেয়াল করেছো যে ডোন্ট শব্দটি পরে আমরা যে কোনো অ্যাকশন ভার্ব, যেমন এখানে ইট দেওয়া হয়েছে, যে ডোন্ট ইট মানে হচ্ছে খেও না। অনুরূপভাবে ডোন্ট প্লে, খেলো না, ডোন্ট রিড, পড়ো না, ডোন্ট রাইট, লিখো না, ডোন্ট লার্ন, শিখো না। এভাবে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে যদি আপনি 100টি নিষেধ জাতীয় বাক্য বা কথা আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার জড়তা ধীরে ধীরে দূর হবে এবং ইংলিশ স্পিকিংয়ে ধীরে ধীরে ফ্লুয়েন্সি অর্জন করতে সহজ হবে। তো আমরা এই ফর্মুলাটা, যেমন নিষেধ, কাউকে কোনো কাজ করতে নিষেধ করা বা কাউকে কোনো কাজ না করতে বলার জন্য কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে ডোন্ট প্লাস ভার্ব, ডোন্ট প্লাস ভার্ব, অর্থাৎ ডোন্ট দিয়ে এরপরে যে কোনো অ্যাকশন ভার্ব দিলেই একটা নিষেধ জাতীয় কথা বা বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ডোন্ট গো, ডোন্ট প্লে, ডোন্ট কাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এখন যেটা করবা, মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এটা প্রয়োগ করার চেষ্টা করবে। দয়া করে যাও, দয়া করে খাও, দয়া করে পড়ো, দয়া করে লিখো, দয়া করে শিখো, এই ধরনের অনুরোধ জাতীয় কথাবার্তা ইংলিশে কিভাবে বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে একটু ভালো করে এই অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট মানে হচ্ছে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, কাম মানে আসা, গো মানে যাওয়া এবং স্লিপ মানে হচ্ছে ঘুমানো। এরকম কিন্তু অসংখ্য অ্যাকশন ভার্ব তুমি আগে থেকেই জানো। এখন তোমাকে যেটা করতে হবে, ইংলিশে অনুরোধ জাতীয় কথা বলতে হলে বা বিনয়ের সাথে কাউকে কোনো কাজ করতে বললে এই অ্যাকশন ভার্বগুলোর আগে শুধু প্লিজ অথবা কাইন্ডলি এই দুটো শব্দের যে কোনো একটি তুমি শুধু বসিয়ে দাও, তাহলেই একটা অনুরোধ জাতীয় কথা বা বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ধরো প্লিজ ইট, অর্থাৎ দয়া করে খাও।
ঠিক আছে, প্লিজ ইট, ইট শব্দটির আগে প্লিজ দেওয়ার কারণে এটা একটি অনুরোধ হয়ে গেল যে প্লিজ ইট, দয়া করে খাও। অথবা বলা যায় কাইন্ডলি ইট, দয়া করে খাও। যদিও কাইন্ডলি শব্দটি খুবই একটা প্রচলিত না, তারপরেও তুমি কিন্তু কাইন্ডলি বলতে পারো। এভাবে করে আরও কি বলা যায় যে দয়া করে খেলো, তাহলে প্লিজ প্লে অথবা কাইন্ডলি প্লে। দয়া করে পড়ো, প্লিজ রিড অথবা কাইন্ডলি রিড। দয়া করে লিখো, প্লিজ রাইট অথবা কাইন্ডলি রাইট। দয়া করে শিখো, প্লিজ লার্ন অথবা কাইন্ডলি লার্ন। দয়া করে ঘুমাও, প্লিজ স্লিপ অথবা কাইন্ডলি স্লিপ। এভাবে করে মিনিমাম তোমাকে 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এরকম অনুরোধ জাতীয় বাক্য তৈরি করতে হবে। তাহলে এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ধীরে ধীরে ইংরেজি বলতার জড়তা কমে তুমি ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু তুমি অনুরোধ বা বিনয়ের সাথে কাউকে কোনো কাজ করতে বলার জন্য যত কথা, এই ধরনের কথা কিন্তু তুমি এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে বলতে পারবে। ফর্মুলাটি কি আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, সেটা হলো প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি শব্দটি ব্যবহার করবে, তারপরে যে কোনো অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই একটা অনুরোধ জাতীয় কথা হয়ে যাবে। এবং অ্যাকশন ভার্বটির পরেও কিন্তু প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন ব্যবহার করা যাবে। তাহলে ফর্মুলাটি দাঁড়ালো প্লিজ প্লাস প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। দয়া করে যেও না, দয়া করে খেও না, দয়া করে পড়ো না, দয়া করে লিখো না, দয়া করে শিখো না, দয়া করে এসো না, দয়া করে ঘুমিও না। এই ধরনের অনুরোধ জাতীয় কথাবার্তা ইংলিশে কিভাবে বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে একটু ভালো করে খেয়াল করো স্ক্রিনে দেওয়া অ্যাকশন ভার্বগুলো। ইট খাওয়া, প্লে খেলা, রিড পড়া, রাইট লেখা, লার্ন শেখা, কাম আসা, গো যাওয়া, স্লিপ ঘুমানো। এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব কিন্তু তুমি আগে থেকেই জানো। তো এখন অনুরোধ জাতীয় কথা বানাতে তোমাকে যেটা করতে হবে যে ইট বা এই অ্যাকশন ভার্বগুলোর আগে তুমি বসিয়ে দিবে প্লিজ ডোন্ট। আমি আবারও বলছি প্লিজ ডোন্ট, প্লিজ ডোন্ট বসিয়ে এরপরে যে কোনো অ্যাকশন ভার্ব বললেই এই জাতীয় অনুরোধ জাতীয় কথা তৈরি হয়ে যাবে। কিভাবে একটু উদাহরণ দিয়ে আমরা দেখে নেই। যেমন দয়া করে খেও না, প্লিজ ডোন্ট ইট। তার মানে হচ্ছে প্লিজ ডোন্টের পরে ইট অ্যাকশন ভার্বটি বসিয়ে দিলেই হয়ে গেল দয়া করে খেও না। অনুরূপভাবে দয়া করে খেলো না, প্লিজ ডোন্ট প্লে। দয়া করে পড়ো না, প্লিজ ডোন্ট রিড। দয়া করে লিখো না, প্লিজ ডোন্ট রাইট। দয়া করে শিখো না, প্লিজ ডোন্ট লার্ন। এভাবে করে যত অ্যাকশন ভার্ব আছে মিনিমাম তোমাকে 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই অনুরোধটা করতে হবে, ঠিক আছে। আর এই যে আমরা অনুরোধটা করলাম এটা কী ধরনের অনুরোধ, যে কাউকে কোনো কাজ না করার অনুরোধ। অর্থাৎ বিনয়ের সাথে আমি বলছি যে তুমি এটা দয়া করে করো না, দয়া করে খেও না, দয়া করে পড়ো না। তো এই জাতীয় কথা কিন্তু আমরা এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে বানাতে পারবো। অর্থাৎ এই যে প্রথমে হচ্ছে প্লিজ তারপরে ডোন্ট, তাহলে প্লিজ ডোন্ট প্লাস ভার্ব, যে কোনো অ্যাকশন ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও ব্যবহার করা যাবে। আর এই যে প্লিজ ডোন্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে তুমি কিন্তু যে কাউকে কোনো কিছু না করার জন্য অনুরোধ বা বিনয়ের সাথে তুমি কাউকে কোনো কাজ না করতে বলার জন্য এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো এবং এটা অনুসরণ করে তুমি কিন্তু ইংরেজি কথা বানাতে থাকবে এবং বাস্তব জীবনে ব্যবহার করবে। ধন্যবাদ। সবসময় যেও, সবসময় খেও, সবসময় পড়ো, সবসময় লিখো, সবসময় শিখো। ইংলিশে কিভাবে এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিওটি দেখে। প্রথমেই খেয়াল করো এখানে দেওয়া অ্যাকশন ভার্বগুলো। ইট খাওয়া, প্লে খেলা, রিড পড়া, রাইট লেখা, লার্ন শেখা, কাম আসা, গো যাওয়া, স্লিপ ঘুমানো। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই অনেক জানো। তোমাকে এই ধরনের কথা ইংলিশে বানাতে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলোর আগে একটি মাত্র শব্দ বসিয়ে দিতে হবে, সেটা হলো অলওয়েজ। অর্থাৎ তুমি যদি অলওয়েজ শব্দটা বসিয়ে দাও অ্যাকশন ভার্বগুলোর আগে তাহলেই কিন্তু সবসময় যেও, সবসময় খেও, সবসময় পড়ো এই জাতীয় কথাবার্তা ইংলিশে বানানো যাবে বা এই ধরনের কথাবার্তা হয়ে যাবে। চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক।
যেমন ধরো সবসময় খেও, এটা হবে কি যে অলওয়েজ ইট, সবসময় খেও অলওয়েজ ইট। অর্থাৎ আমি যেটা করেছি সেটা হলো যে ইট অ্যাকশন ভার্বটির আগে অলওয়েজ শব্দটি শুধু বসিয়ে দিয়েছি, এতেই কিন্তু আমার একটা বাক্য বা কথা তৈরি হয়ে গেছে। কেমন কথা? যে সবসময় খেও, উপদেশ জাতীয় একটি কথা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি একটু খেয়াল করো তাহলে, সবসময় খেও অলওয়েজ ইট, অনুরূপভাবে সবসময় খেলো অলওয়েজ প্লে, সবসময় পড়ো অলওয়েজ রিড, সবসময় লিখো অলওয়েজ রাইট, সবসময় শিখো অলওয়েজ লার্ন। এভাবে তুমি কিন্তু যত অ্যাকশন ভার্ব জানো প্রত্যেকটি অ্যাকশন ভার্বের আগে অলওয়েজ শব্দটি দিয়ে তুমি একজনকে উপদেশ দিতে পারবে। আর আমি বরাবরের মতো এবারও বলি, সেটা হলো এই কথাগুলো শিখে, অর্থাৎ এই যে অলওয়েজ দিয়ে উপদেশ জাতীয় কথা শিখে তোমাকে ন্যূনতম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে নিজে নিজে জোরে জোরে ইংলিশ বলতে হবে, এই ধরনের কথা বলতে হবে, তাহলেই ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হওয়া যাবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু তুমি উপদেশ, অর্থাৎ কাউকে কোনো কাজ উপদেশ হিসেবে করতে বলার জন্য তুমি বলতে পারবে। এবং ফর্মুলাটি কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে অলওয়েজ প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব, অলওয়েজ প্লাস ভার্ব বসিয়ে দিলেই কিন্তু এ ধরনের কথা তৈরি হয়ে যাবে। তো এটা তো শিখেই ফেললে, এখন এটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। কখনোই যেও না, কখনোই খেও না, কখনোই পড়ো না, কখনোই লেখো না, কখনোই শিখো না, কখনোই এসো না, কখনোই ঘুমিও না। ইংলিশে কিভাবে এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই বরাবরের মতোই অ্যাকশন ভার্বগুলো একটু খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই অনেক জানো। তো তোমাকে যেটা করতে হবে, এই অ্যাকশন ভার্বগুলোর আগে ছোট্ট একটি শব্দ, সেটা হচ্ছে নেভার। এই নেভার শব্দটি যদি তুমি যে কোনো অ্যাকশন ভার্বের আগে বসিয়ে দাও তাহলেই কিন্তু এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ, যেমন কিভাবে? যে নেভার ইট, কখনোই, নেভার মানে হচ্ছে কখনোই না, তাহলে নেভার ইট, কখনোই খেও না। এভাবে কিন্তু তুমি যে কোনো অ্যাকশন ভার্বের আগে নেভার দিয়ে কখনোই খেও না, কখনোই পড়ো না, কখনোই যেও না, এই ধরনের কথাবার্তা ইংলিশে বলতে পারবে। চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো কখনোই খেও না, এটা কিভাবে বলতে হবে? কখনোই খেও না, নেভার ইট, অর্থাৎ ইট মানে হচ্ছে খাওয়া আর নেভার মানে কখনোই না। তো ইট অ্যাকশন ভার্বটির আগে নেভার বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে। তাহলে কখনোই খেও না, নেভার ইট। অনুরূপভাবে কখনোই খেলো না, নেভার প্লে, কখনোই লেখো না, নেভার রাইট, কখনোই পড়ো না, নেভার রিড, কখনোই শিখো না, নেভার লার্ন। তোমাকে যেটা করতে হবে, এই কথাটি যেমন শিখে গেলে মিনিমাম তোমাকে 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই কথাগুলো জোরে জোরে বলতে হবে। অর্থাৎ এই ছোট্ট ফর্মুলাটি ব্যবহার করে এরকম 100টি কথা তোমাকে বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে। তাহলেই কিন্তু তোমার ইংলিশ বলার জড়তা ধীরে ধীরে কেটে ইংলিশ বলায় তুমি ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে তুমি কি ধরনের কথা বলতে পারবে? উপদেশ, অর্থাৎ কাউকে কোনো কাজ উপদেশ হিসেবে না করতে বলার জন্য, না করতে বলার জন্য, যেমন কখনোই যেও না, কখনোই খেও না, কখনোই পড়ো না, এই ধরনের কথা তুমি বলতে পারবে। আর ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে নেভার প্লাস ভার্ব, অর্থাৎ তুমি নেভার প্লাস যে কোনো ভার্ব বসিয়ে দিবে এবং এরপরে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও বসানো যাবে, যেমন নেভার গো, নেভার প্লে, নেভার রাইট। তো এটা কিন্তু খুবই সহজ, তুমি এখন বাসায় এটা শিখে তুমি জোরে জোরে মুখে বলতে থাকো। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করে না থাকো এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তুমি কিন্তু এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও এবং ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু ক্রমান্বয়ে ইংরেজি শেখার যত ধরনের লেসন প্রয়োজন বা রিসোর্স প্রয়োজন, আমরা কিন্তু সেগুলো ক্রমান্বয়ে দিতে থাকবো। ধন্যবাদ।